সকালবেলা পরোটা বা রুটি খেতে হলে আমার কাছে মনে হয় রাতের প্রিপারেশনটা বেশি জরুরি। তা না হলে আসলে সকালবেলা দেরি হয়ে যায়। আমার কাছে যেটা মনে হয়। আসসালামু আলাইকুম, সুমনি বলছি সুমনিস ব্লগ পেজ থেকে। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আমরা অনেকে মনে করে থাকি যে রুটি পরোটা বানানো খুব সোজা। জাস্ট গুলে নিব, তারপরে বেলে নিব আর খেয়ে ফেলবো। আসলে জিনিসটা কিন্তু এরকম না। তবে একটা জিনিস, এটা কিন্তু অভ্যাস থাকতে হয় বা রুটি পরোটা বানাতে জানতে হয়। অনেকে জানেন না বা পারেন না, বা অনেকে জেনেও ইচ্ছা করে পারেন না। এটা অবশ্য ভালো বুদ্ধি, কিনেও আনা যায়। তবে সবসময় কিনে খেতে ভালো লাগে না। আমার কাছে যেটা মনে হয় যে কিনে খাওয়ার চাইতে ঘরে বানানো যেই রুটিটা আমরা বানাবো, সেটা আমার কাছে মনে হয় যেন খুবই মজাদার বা এবং স্বাস্থ্যসম্মত। আর স্বাস্থ্যসম্মত খাবার খেতে হলে একটু তো কষ্ট করতেই হবে। তো অনেক দিন থেকে ভাবছিলাম যে পরোটা বানাবো, সেই সাথে সবজি, শীতের সবজি, তারপরে গাজরের হালুয়া, এগুলো খাবো। আমার কাছে এই যে লুচি, পরোটা, গাজরের হালুয়া, এগুলো দেখলেই না আমার একটা ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে যায়। মানে কোনো এক ছুটির দিন সকালবেলা বাবার হাত ধরে খাবারের হোটেলের দিকে গিয়েছিলাম। কিছু কিনতে যাব, কি যে কিনতে যাব আমি মানে মনে নাই, অনেক আগেকার কথা। এরকম হোটেলে দেখলাম যে তখন যে লুচি ভাজছে, আর এরকম লাল লাল কি যেন একটা হালুয়ার মতো, এবং সেটা লাল রং। তো লাল রংটা দেখে আমার খুব মানে জিনিসটা দেখে একটু লোভ হলো যে কি হতে পারে। তো আমার বাবাকে বললাম যে এটা কি, তা বাবা বললো যে এটা হালুয়া, এরকম কিছু। তো তখন থেকেই আমার মাথায় ঢুকে গেল যে এরকম লুচি পরোটার সাথে হালুয়া খাওয়া। আর আমি যেহেতু মিরপুরের মেয়ে, আমার চারপাশে চারিদিকে হোটেল, এটা সেটা অনেক খাবারের আয়োজন চলে। মানে বিশেষ করে সন্ধ্যার পর এত মজার মজার খাবারের গন্ধ, মানে সেই গন্ধে মনে হয় আমি সুবাসে আমি বড় হয়েছি। এত মজার মজার কাবাব, এটা সেটা। তো যাই হোক, যেটা বলছিলাম যে লুচি, পরোটা বা হালুয়া, তারপরে শীতের সবজি, এগুলো আসলে অন্যরকম মজা। তো সেই থেকেই আমার ভালো লাগা, বা এই লুচি আর হালুয়াটা আমার খুব পছন্দ। আর মিষ্টি জিনিসের সাথে এরকম অনেক সময় যে নিমকির সাথে আমরা, ওই যে ছোটোবেলায় বাসায় মেহমান আসতো, আসার সময় মিষ্টি নিয়ে আসতো, তো নিমকি নিয়ে আসতো, সেই থেকেও কিন্তু আমার নিমকির সাথে মিষ্টি খাওয়ার একটা কম্বিনেশন, এটাও কিন্তু একটা মানে অনেক মজা, আমার কাছে খুব ভালো লাগে। তো পরোটা সেই সাথে, মানে এই যে এটা খুব যায় যে পরোটার সাথে যে কোনো মিষ্টি বা লুচির সাথে যে কোনো মিষ্টি আমার কাছে কেন জানি খুবই মজা লাগে। আমি জানি অনেকের কাছেও মজা লাগে। তো সেই ছোটোবেলার স্মৃতি আজও আমাকে মনে হয় যেন বয়ে বেড়ায়। পরদিন সকালে কিন্তু আমি উঠে সেই পরোটা ভেজে নিলাম। তো এই তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। জানি না আমার সেই গল্পটা কেমন লাগলো, ছোটোবেলার গল্প। আসলে ছোটোবেলার গল্পের সাথে অনেক কিছু জড়িয়ে থাকে আমাদের বড়বেলা, তাই না? প্রত্যেকটা মানুষই তার জীবনের ছোটোবেলার সুখের স্মৃতিগুলো এখনও বয়ে বেড়ায়। এটাই আমাদের কাছে অনেক বড় কিছু, অনেক বড় পাওনা। সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।